হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ভীষণ মজাদার একটা ইফতার রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি। ভাতের চাল, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে গরুর মাংস দিয়ে দারুণ মজাদার খিচুড়ি রান্নার রেসিপিটা আজ শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে আমি 1 থেকে 1.5 কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল, লবণ, গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দেব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। তারপর এটাতে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে সুন্দর করে এটা ভুনে নেব। তারপর একে একে এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আরও আমি এতে ফ্লেভারের জন্য অ্যাড করে দিব বাদাম বাটা। খুব সুন্দর করে এটা ভুনে গরুর মাংসটা প্রথমে কষিয়ে রান্না করে নেব। আর সবসময় কিন্তু পোলার চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। আর এতে গ্যাসের প্রবলেমও কম হয়। আমি এখানে বেশি পরিমাণে কিছু টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে ভুনে এটাতে সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দিয়ে বেশ সময় নিয়ে আমি এটা ভুনে নেব। ভালো করে নেড়েচেড়ে এটা অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা দিয়ে, এবং ঢাকনা সরিয়ে এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে এটাতে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি, আর ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো এটা বেশ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে অল্প কয়েকটা আমি আলু কেটে দিয়ে দিচ্ছি। তো এটা আমার ভুনা হয়ে গেলে এটা ঝোলের পানি দিয়ে আমি ঢেকে দেব। এখন এটা ঢেকে রান্না হতে দিয়ে অন্যদিকে আমি চাল ডালটা ভেজে নেব। একটা ননস্টিক হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি তেল, লবণ, গরম মশলা, তেজপাতা, আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে এটার উপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেব হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটা ভুনে আমি চাল ডালটা ভেজে নেব। আর ইফতারিতে মাঝে মধ্যে এরকম আইটেম হলে কিন্তু মন্দ হয় না, খেতেও ভালো লাগে। তো এখন আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। অন্যদিকে পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানিটা ফুটে এলে আমি এটার উপর দিয়ে দেব। এখানে আমি আরও দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আর ভালো একটা ফ্লেভারের জন্য সামান্য সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে সেই রান্না হয়ে যাওয়া গরুর মাংসটা আমি এটাতে অ্যাড করে দেব। দিয়ে নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নেড়ে আমি দমে দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমার মজাদার ভুনা খিচুড়ি। এর সাথে আরও ছিল আমার লাউ পাতার ভর্তা আর শুটকির ভর্তা। এই তো আজকের মতো আমার মজাদার ইফতার রেডি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।